না না এই যে আমি কিন্তু সত্যি এখন লায়লা এটা কিন্তু কথা ছিল না তোমার সাথে, কারণ এত সুন্দর মেয়েকে কে না চাইবে ভাই। মনে হয় ব্যারিস্টারি পড়া পড়বো ইনশাআল্লাহ, আমার এলএলবি কমপ্লিট। আমার তো কিন্তু ভালো লাগবে সেটাই। মামুনের সাথে মামলা দেওয়া পারছে, আমার সাথে মামলা দেওয়া পারবে না, কারণ আমার মনের ভিতরে উপরন্ত ভালোবাসা লায়লার জন্য। আপনারা মনে হয় ওইটা কোন সালে ছিল, ওই যে তোমার ঘাড়ে হাত রেখে একটা ভিডিও করছিলাম, প্রিন্স মামুন ছিল, তারপরে বললো যে না 24 না 22 বা 23 এর দিকে সবাই টিভি তোমার ঘাড়ে হাত রেখে বলে ভালোবাসা দিবা না আগে কইবা না। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর সাথে অনেক আগে থেকেই আমাদের প্ল্যান ছিল। আর রিসেন্টলি আমি জানতে পারলাম আমি নাকি তার লাইফের ফার্স্ট ক্রাশ। আমি জানতাম না জিনিসটা। আমি ওই যে একটা চ্যানেলের ইন্টারভিউতে দেখলাম যে ও বললো যে আমি নাকি তার লাইফের ফার্স্ট ক্রাশ। তো আমি ভাবলাম যে যেহেতু এত ভালোই বাসে তো তার সাথে দুই একটা ভিডিও করাই যায়। আচ্ছা ইমরান ভাই, আমি দেখলে কি মানে বাসায় উঠতে পারবেন তো এই ভিডিওটা? হ্যাঁ, যেহেতু আমি একজন আর্টিস্ট, তাহলে একজন আর্টিস্টের সাথেই তো ভিডিও করবো, তাই না? তো আমার বউ এইসব সব কিছুই বোঝে। আমরা তো এমন না যে স্বামী স্ত্রী বা চুমাচুমির ভিডিও করছি, হ্যাঁ হাক কইরা নিছি, এরকম কথা নাই। আমরা হচ্ছে ডিস্টেন্স বজায় রেখে ভিডিও করছি। দেখতে পারবেন আপনারা অবশ্যই। আমাদের নতুন একটা ইয়ে আসতেছে শর্ট ফিল্ম, ওরা আমার, সেটা হচ্ছে আর কি তোমার জন্য মরতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বড় একটা ইউটিউব চ্যানেলে ইয়ে করা হবে। আমরা অতি শীঘ্রই করবো এটা। মানে হচ্ছে ও নায়িকা থাকবে, আমি নায়ক থাকবো, তো ওর প্রচুর টাকা। আগে বলে ফেললে গল্প। ও হ্যাঁ হ্যাঁ, তাই শুধু এইটুকু বলছি, গল্পের নাম তোমার জন্য মরতে পারি। আচ্ছা, আপনি লায়লা আপুর মানে কতদিন আগে ক্রাশ খাইছেন লায়লা আপুর উপর? যেদিন থেকে দেখতাম যে মামুনের সাথে ভিডিও করতো, বাট বলতাম যে এত সুন্দর একটা মেয়ে, ইস মামুনের কপালে না হয়ে যদি আমার কপালে আসতো, তাহলে সারা জীবন ওনাকে আমি শোকেসে সাজিয়ে রেখে ভালোবাসতাম আর কি। ওর সাথে আমার দেখা হয়েছে কিন্তু অনেক পরে, লাইক 23 সালের দিকে। ও আমাদের বাসায় আসছিল ফার্স্ট, এসেই আমাকে বলে কি যে তুমি এত সাদা, আমি ভাবছিলাম তুমি ফিল্টার দিয়ে সাদা। মানে এই কথাটা এটা তার প্রথম কথা। আমি অনেক হাসছি শুনি। আচ্ছা, মামুনের সাথে যদি প্রেম না হতো তাহলে কি আপনার সাথে প্রেম হতো? অবশ্যই আমার সাথে হতো। আপনি কি বিয়ে করতেন? হ্যাঁ, বিয়ে করে ফেলতাম। শিওর? হ্যাঁ 100%। কারণ এত সুন্দর মেয়েকে কে না চাইবে ভাই। তখন একটা মেয়ের মন মানে কি লোহার মতোই ধরেন বা পাথরের মতোই ধরেন, তাকে গলানোর জন্য তো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম আছে। আমি সেই মাধ্যম অবলম্বন করতাম, অবশ্যই পটে যেত। সিনেমাতে দেখেন না, ও না একটা মেয়েকে কনভিন্স করতে পারে, মানে ওর যে মেয়েকে পছন্দ ও জানে যে মেয়েদেরকে কি বললে মেয়েরা পটে যায়। আপনাকে কখনো কনভিন্স করার চেষ্টা না করে না, আমাকে সে সব সময় সম্মানের চোখেই দেখতাম। আমাকে সব সময় সম্মানের চোখে। কারণ হচ্ছে সে আমার, এখন তো মামুন নাই, হ্যাঁ এখন কি সম্মানের চোখে নাকি? যেহেতু আমি একজন বিবাহিত পারসন, তাই না? আমি তো বিবাহিত ছিল আগে, এখন তো নাই। আমার বউ আগে বাপ, ঠিক আছে, বউ আগে, দেন হচ্ছে আমার নায়িকা আগে। মানে বউ বাদ তারপরে কি লায়লা? বউ আগে, সারা জীবন সবখানে, তারপরে নায়িকা তো নায়িকা। হ্যাঁ, এই নায়িকার সাথে কিন্তু অনেক সময় কাজ করতে যে প্রেম হয়ে যায়, এরকম প্রেম হবে নাকি? সেটা দেখা যাবে। না না এই যে আমি কিন্তু সত্যি এখনই করবো লায়লা, এটা কিন্তু কথা ছিল না তোমার সাথে, এটা তোমার সাথে কথা ছিল না। তুমি বলছো যে তুমি পটাইতে পারলে আমার পটাও, হ্যাঁ আমি ভেবে দেখবো। আমি বলি নাই। না এ বলছ না লায়লা পটাতে পারে, পটাও। হ্যাঁ এটা অবশ্যই বলছে। আরে বাবা বলি নাই তো। বলছে, আমি বলছি যে আমি তোমার থেকে কিছু চাবো না, তোমার লায়লা টাওয়ারও চাবো না, তোমার গুলশানের বাড়ি গাড়ি কিচ্ছু চাবো না, বিনিময়ে তুমি আমাকে একটু ভালোবাসা দিও। হ্যাঁ আপনি এটা অ্যাকসেপ্ট করেন না কেন? না মামু তো আপনার ছেড়ে চলে গেছে। আচ্ছা ভাই আপনি বলেন তো আমি কি দেখতে খারাপ? অনেক ভালো। তাহলে স্মার্ট আছি, দেখতে পারতেছ না কেন? শিক্ষিত আছি, হ্যাঁ কোন দিক দিয়ে? ও ব্যারিস্টার, হ্যাঁ মনে হয় ব্যারিস্টারি পড়া পড়বো ইনশাআল্লাহ, আমার এলএলবি কমপ্লিট। আপনার জন্য তো ভালো হয়েছে, কারণ আপনার উকিল আমার তো কিন্তু ভালো লাগবে। সেটাই। মামুনের সাথে মামলা দেওয়া পারছে, হ্যাঁ আমার সাথে মামলা দেওয়া পারবে না, কারণ আমার মনের ভিতরে উপরন্ত ভালোবাসা লায়লার জন্য। তাই নাকি? হ্যাঁ